আসসালামু আলাইকুম। আফটার লং টাইম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? মহান সৃষ্টিকর্তার কাছে আমি এবং আপনাদের সবার সুস্থতা কামনা করছি। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। তিনি আমাদের মতন নতুন ইউটিউবারদের, কন্টেন্ট ক্রিয়েটরদের অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি বলেছিলেন তিনি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন। কিন্তু কি হলো, আমাদের মতন মানুষরূপী কিছু, কি বলবো, তাদেরকে অন্য ভাষায় কথা বললে তো এখন গাইডলাইন খাইতে হবে, এই জন্য অন্য ভাষায় কথা বলতেছি না। তাদেরকে মানুষ রূপে অন্য কিছু বললাম, আপনারা বুঝে নেন। তারা তার পেজটা হ্যাক করে নিয়ে গেছে। বর্তমান বাংলাদেশে চাঁদাবাজ বলেন, ডাকাতি বলেন, রাহাজানি বলেন, তারা যে পরিমাণ করতেছে, তারপরেও মনে হচ্ছে যে এতটা ক্ষতি কারো হয় নাই। কিন্তু এই থটস অফ বিল্লাল ভাই যে ক্ষতিটা করলো, ক্ষতিটা করার পরে তার প্রতিষ্ঠান, এটা তো তার প্রতিষ্ঠান, একটা তার পেজ, একটা প্রতিষ্ঠান, তাদের জন্য অনুপ্রেরণা। তার এখন মনটাই ভেঙে দেওয়া হলো, তার প্রতিষ্ঠানটাই নষ্ট করে দেওয়া হলো। এই একটা পেজ দাঁড় করতে কতটা কষ্ট, সেটা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই বলতে পারে বা বুঝতে পারে। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে না। আর এই হ্যাকার করে, মানে সরকারি থেকে যদি কোনো একটা নিয়ম করা হয় বা সরকার থেকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এদেরকে খুঁজে বের করা হয় যে যারা ভালো কাজ করতেছে, দেশের সাধারণ মানুষদেরকে বা অসুস্থ মানুষদেরকে হেল্প করতেছে, তাদের পেজ যারা হ্যাক করতেছে, তাদেরকে সরকারিভাবে যদি শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে আমি মনে করব এটা বর্তমান বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছে, যারা ডলার কামায়, তারাই তো ফ্রিল্যান্সার, তারা সরকারকে সাপোর্ট দেবে এবং মানে এত খুশি হবে যেটা আর বলার অপেক্ষা রাখে না। এই জন্য দর্শক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকতে, যে আপনারা যদি এরকম কোনো হ্যাকার বা কারো কোনো সন্ধান পান, তাহলে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন বা অন্য ভাইদেরকে বিরত রাখার চেষ্টা করবেন।